কৌশিক এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা ডিএসসিসি 11 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা ডিএসসিসি 10 পেপারের সাজেশনে দেখেছো আমার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন এসেছে। তোমরা যদি এবারে প্রশ্নের ট্রেন্ডগুলো দেখো, প্রশ্ন কিন্তু একদম সহজ বা ফ্ল্যাট প্রশ্ন আসছে না। অনেক 5 মার্কস কিন্তু 20 মার্কসের মতোই দিয়েছে। বিশেষ করে সিসি 10 যদি তোমরা দেখো যে একটা প্রশ্ন দিয়েছে শাহজাহানের সময় যে শিল্প স্থাপত্য, ওটা কিন্তু 5 মার্কস প্রশ্ন 20 মার্কসের দিয়েছে। সুতরাং সিসি 11 আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। সিসি 11 পেপারটা, ডিএসসিসি 11 পেপারটা সবথেকে বড় পেপার এবং এর টাইম ফ্রেমটা কিন্তু ভীষণ বড়। একেবারে ফ্রেঞ্চ রেভলিউশন টু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পর্যন্ত। সুতরাং সিলেবাস কিন্তু এটাতে বিশাল বেশি, আমি বলব। এখানে আমরা দেখে নেব তোমাদের মেজরে কি কি কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন পেপার যেটা তোমাদের থাকে তোমরা জানো, তবু আমি একটা রিপিট করেছি। 3টে 20 মার্কস এবং 3টে 5 মার্কসের প্রশ্ন তোমাদের করতে হয়। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবকে কেন অভিজাত বিপ্লব বলা হয়? ফ্রেঞ্চ রেভলিউশন অ্যাজ অ্যারিস্টোক্রেটিক রেভলিউশন, লেফেব্রের যে তত্ত্ব, সেই তত্ত্ব দিয়ে কিন্তু এটা লিখতে হবে। নেক্সট প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনি ও কাভুরের ভূমিকা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি একটা প্রশ্ন কিন্তু এখানে বাদ দিয়ে আসবে না, কারণ এই 20 মার্কসগুলো কিন্তু অনেক প্রশ্ন আছে তোমাদের এই পেপারটা। রোল অফ কাভুর অ্যান্ড ম্যাথসিনি ইন ইটালিয়ান ইউনিফিকেশন মুভমেন্ট। যদি কাভুর, মাৎসিনি এবং গ্যারিবোল্ডি বলে তাহলে কিন্তু তিনটেই লিখতে হবে, এবং অনলি মাৎসিনি কাভুর বললেও গ্যারিবোল্ডি কিন্তু মেনশন করতেই হবে উত্তরে। নেক্সট, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল। ইউরোপের অন্যান্য দেশের শিল্প বিপ্লবের সাথে এর পার্থক্য। আমার এখানে প্রশ্নটা একটু ভুল দেয়া আছে। এই প্রশ্নটা হবে অন্যান্য দেশের শিল্প বিপ্লবের সঙ্গে এর পার্থক্য হবে। ইউরোপের অন্যান্য দেশের শিল্প বিপ্লবের সঙ্গে এর পার্থক্য কিন্তু করতে হবে। কজ অ্যান্ড কনসিকোয়েন্স অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড, ডিফারেন্সেস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন আদার ইউরোপিয়ান কান্ট্রি। আচ্ছা, এখানে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের এইটা আলাদা করে 5 মার্কসও দিতে পারে, যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম কেন শুরু হয়েছিল। এটা কিন্তু আলাদা 5 মার্কস প্রশ্ন হতে পারে। নেক্সট, ফরাসি বিপ্লবের দার্শনিক কারণ, খুব ইম্পর্টেন্ট। এবং দার্শনিক কারণে যে দার্শনিকদের আলাদা আলাদা নাম আছে, রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, এইগুলো কিন্তু আলাদা 5 মার্কসও দেয়। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসেবে তোষণ নীতি কতটা গুরুত্বপূর্ণ? ক্রিটিক্যাল অ্যানালিসিস দ্য অ্যাপিসমেন্ট পলিসি বিহাইন্ড দ্য কজ অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6, নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কার, ইন্টারনাল রিফর্ম অফ নেপোলিয়ন। আভ্যন্তরীণ সংস্কারের মধ্যে কিন্তু তার রাজনৈতিক কৃতিত্ব, এগুলো কিন্তু কিছু কিছু জায়গায় চলে আসবে। 7, হিটলারের পররাষ্ট্রনীতি, ফরেন অ্যান্ড ইন্টারনাল পলিসি অফ হিটলার। আচ্ছা, হিটলারের পররাষ্ট্রনীতি বা হিটলারের ফরেন পলিসি যখন মেনশন করবে, তখন কিন্তু রাইজ অফ হিটলার বা হিটলার কী করে পাওয়ারে আসে সেটাও কিন্তু অবশ্যই মেনশন করা উচিত। কারণ রাইজ অফ হিটলার কিন্তু আলাদা 5 মার্কস আসতে পারে, বা রাইজ অফ ন্যাৎসিজম, এটা কিন্তু আলাদা 5 মার্কস আসে। 8, বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধকরণ, জার্মান ইউনিফিকেশন মুভমেন্ট বা ইউনিফিকেশন আন্ডার দ্য লিডারশিপ অফ বিসমার্ক। নেক্সট, 9, রাশিয়ার বলসেভিক বিপ্লব, বলসেভিক রেভলিউশন অফ রাশিয়া। এটা কিন্তু কজ অ্যান্ড এফেক্ট দুটোই থাকতে পারে। এবার আমি 5 মার্কসের দিকে এগিয়ে যাব, যে 5 মার্কসে তোমরা কি কি প্রশ্নগুলো পড়বে। টেনিস কোর্টের শপথ, প্রথম প্রশ্ন। দ্বিতীয়, ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন, যেটা হচ্ছে নাগরিকদের ঘোষণাপত্র। 3 নম্বর, স্পেনীয় ক্ষত, স্প্যানিশ আলসার। আচ্ছা, স্প্যানিশ আলসার এবং উপদ্বীপের যুদ্ধ বা বাই পেনিনসুলার ওয়ার, পেনিনসুলার ওয়ার উত্তরটা কিন্তু একই হবে। ঠিক আছে, এটা কিন্তু একটু মেনসার হবে, পেনিনসুলার ওয়ার কিন্তু উত্তরটা একই হবে। নেক্সট, জুলাই বিপ্লবের কারণ, বলকান জাতীয়তাবাদ। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল, নাৎসি সোভিয়েত প্যাক্ট। 8, যেটা নাৎসি সোভিয়েত, যেটা অনাক্রমণ চুক্তি বা নন অ্যাগ্রেশন প্যাক্ট হয়েছিল 10 ইয়ার্সের, যেটা সেটাই কিন্তু 1939। নেক্সট, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ প্রথা, কন্টিনেন্টাল সিস্টেম নেপোলিয়ন।
নয় ত্রিশক্তি, মৈত্রী চুক্তি, ট্রিপল অ্যালায়েন্স, মেটারনিক ব্যবস্থা। আরও দুটো প্রশ্ন আমি অবশ্যই মেনশন করে রাখবো, সেটা হচ্ছে দুখানা প্রশ্ন মেনশন করব। সেটা হচ্ছে রাইজ অফ ফ্যাসিজম ইন ইটালি, রাইজ অফ ফ্যাসিজম ইন ইটালি, বা ইটালিতে ফ্যাসিজমের উত্থানের কারণ, এটা কিন্তু পড়ে যাবে। বা আমি বলতে চাইছি যে মুসোলিনির নেতৃত্বে ইটালিতে কি করে ফ্যাসিবাদের বিস্তার ঘটে। আরেকটা প্রশ্ন এইখানে অবশ্যই 5 মার্কস অবশ্যই তোমরা দেখে যাবে। সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ কারণ। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কিন্তু প্রশ্নটা দেখে যাওয়া ভীষণ দরকার। ডাইরেক্ট কজ বিহাইন্ড দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এই কটা প্রশ্ন পড়লে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। ভালো করে প্রশ্নগুলো পড়ো। নিচে কোনো আমাকে প্রশ্ন থাকলে নিঃসন্দেহে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। থ্যাংক ইউ।